হ্যালো, শুনেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জার্মান ভাষার আইনসনিভিউর মজার একটা টপিক শিখব। আপনারা যারা আইনসনিভিউ শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই এফেক্টিভ হতে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি না, আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না, আর যা সত্যি হয় তা সবসময় দেখি না। তো জার্মান ভাষায় এমন বেশ কয়েকটি বর্ণের জোট রয়েছে যেগুলো আমরা দেখি একরকম কিন্তু উচ্চারিত হয় অন্যরকম, আর এগুলোকে বলা হয় জার্মান ডিপথং। হ্যাঁ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জার্মান ডিপথং শিখব। সো জার্মান ডিপথং শেখার আগে আমাদের সবার আগে জার্মান ভোকাল শিখতে হবে, কারণ ভোকালে থেকে ডিপথং উচ্চারিত হয়। তাই শুরুতে আমরা ভোকালে শিখব, তারপরে ডিপথং শিখব। ওকে, শুনেন, আমরা এখন এদিকে ফোকাস করব না, এটা হচ্ছে ডিপথংয়ের টপিকটা। আমরা এখন হচ্ছে এই দিকে ফোকাস করব, ভোকালটাকে ফোকাস করব। হ্যাঁ, তো এই দিকে তাকানোর প্রয়োজন নেই, এই দিকে তাকান সবাই। ডি ভোকালে বাংলায় আমরা কি পড়েছি? স্বরবর্ণ। আর ইংরেজিতে পড়েছি ভাওয়েল। সেগুলোকেই জার্মানে বলা হয় ভোকাল। ওকে, তাহলে জার্মান ভোকাল কাকে বলে? যে সকল বর্ণ উচ্চারণ করার সময় আমাদের মুখের ভেতরের বাতাস কোনো বাধার সম্মুখীন না হয়ে সরাসরি বাইরে বের হতে পারে, তাকেই হচ্ছে কি জার্মান ভোকাল বলা হয়। তো জার্মান ভাষায় প্রধান ভোকাল হচ্ছে 5টি এবং বিশেষ ভোকাল বা উমলাউট সহকারে ভোকাল হচ্ছে 3টি। প্রধান ভোকালে কোনগুলো? আ, এ, ই, ও, উ। এই 5টি হচ্ছে প্রধান ভোকাল। আর বিশেষ ভোকাল হচ্ছে আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট। ওকে, এই 3টি হচ্ছে বিশেষ বা উমলাউট সহকারে ভোকালে। সর্বমোট হচ্ছে 8টি। তো আমরা আইনস লেভেলে যারা আছি তাদের এই 3টা উচ্চারণে একটু সমস্যা হয়। আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় দুষ্টুমি করে বা মজার ছলে, হ্যাঁ, নাকে নাকে কথা বলি না? আপনি আ উমলাউটটা ঠিক ওইভাবে উচ্চারণ করবেন, ওকে। আর ও উমলাউট যেটা আছে সেটা হচ্ছে আপনি ঠোঁট গোল করে এ উচ্চারণ করবেন। উ উমলাউট যেটা আছে এটা আপনি ঠোঁট গোল করে ই উচ্চারণ করবেন। সো এই ছিল আমাদের ভোকালে। এখন আমরা যে ডিপথংয়ে আসবো, ডিপথংয়ে আসার আগে আপনাকে এই ভোকালে 8টি ভোকালে জানতে হবে, শিখতে হবে। কারণ এই ভোকালেগুলো দিয়েই আমরা ডিপথং উচ্চারণ করব। তাহলে আমাদের এই পাশটা কমপ্লিট। ওকে, আমরা এবার এই পাশে আসি। এবার এই পাশটা ফোকাস কম করব, এই পাশটা বেশি করব। ডি ডিপথংয়ে ডিপথং। সো ডিপথং কি আমাদেরকে এটা জানতে হবে। যখন 2টি ভোকাল পাশাপাশি বসে, 2টি ভাওয়েল বা স্বরবর্ণ পাশাপাশি বসে একটাই সাউন্ড তৈরি করে, সেটাই হচ্ছে ডিপথং। যখন 2টি ভোকাল পাশাপাশি বসে একটাই সাউন্ড তৈরি হয় বা সাউন্ড তৈরি করে, তাকেই ডিপথং বলে। এখন ভোকালে কোনগুলো? এইগুলো। তার মানে এই ভোকালের মধ্যে 2টা ভোকালে হচ্ছে কি পাশাপাশি বসে, এই যে 2টি ভোকালে পাশাপাশি বসে একটাই সাউন্ড তৈরি করবে, আর সেটাই হচ্ছে ডিপথং। তো স্ট্যান্ডার্ড জার্মানে ডিপথং হচ্ছে কয়টি? 3টি। এগুলো এ, ই, আ, ই, আই, এ হচ্ছে একটা। আ, উ, আউ, এ হচ্ছে আরেকটা। এ, উ, আ উমলাউট, উ, এ হচ্ছে একটা। এই 3টা উচ্চারণ হচ্ছে কি স্ট্যান্ডার্ড জার্মান ডিপথং। হ্যাঁ, তো এখন এগুলো হচ্ছে কিভাবে উচ্চারণ হবে, কিভাবে এগুলো দিয়ে ওয়ার্ড হবে, আমরা সেগুলো দেখব।
এই যে দেখেন, এ একটি ভোকাল, ই একটি ভোকাল। এখানে দুইটা ভোকাল একসাথে বসে একটাই সাউন্ড তৈরি করেছে, আই। আই, ওকে। তাহলে এইটা যখন কোনো ওয়ার্ডের ভেতরে থাকবে তখন কিভাবে উচ্চারণ হবে? মাইন, মাইন। আই উচ্চারণ হয়েছে, একটু খেয়াল করেন। মাইন। তারপরে কি আছে? সাইট, সাইট, সাইট। আইটা উচ্চারণ হয়েছে না? এই দেখেন, এ একটা ভোকাল, এ একটা ভোকাল, এ একটা ভোকাল, এ একটা ভোকাল। সো কোনো ওয়ার্ডের ভেতরে যখন এই দুইটা ভোকাল থাকবে তখন তার উচ্চারণ হবে কি? আই। মনে থাকবে? তারপরে দেখেন আ, ই। দুইটা ভোকাল একসাথে বসেছে এবং উচ্চারণ হয় কি? আই। হ্যাঁ, আই। তো যেমন মাই ভাইজে, মাই। আমরা যখন মাই বলি তখন আইটা উচ্চারণ হয় মাই। তারপরে যখন ভাইজে বলি তখন আইটা উচ্চারণ হয় ভাইজে, ওকে। সো যখন কোনো ওয়ার্ডের ভেতরে এই দুইটা ভোকাল একসাথে থাকবে তখন উচ্চারণ হবে কি? আই। হ্যাঁ, এখন দেখেন, এই যে এটা আর এটা, এই দুইটার সেম উচ্চারণ। হ্যাঁ, এই জন্য এটাকে একটাই উচ্চারণ ধরে, মনে থাকবে। তারপরে আসি আ, উ। এই দুইটা ভোকাল একসাথে বসে উচ্চারণ হয়েছে আও। যেমন হাউস, বাউম। এই যে এই দুইটা বসেছে, হাউস। আউটা উচ্চারণ হচ্ছে না, হাউস। তারপরে আছে কি? বাউম, বাউম, বাউম। মজার না? তারপরে দেখেন এ, উ। এই দুইটা ভোকাল একসাথে বসে উচ্চারণ হয়েছে অয়, অয়, ওকে। হয়েঠে, লয়েঠে। দেখেন, আমি যখন হয়েঠে বলি তখন অয়টা উচ্চারণ হয় হয়েঠে। যখন লয়েঠে বলি অয়টা উচ্চারণ হয় লয়েঠে। এমন আরও অনেকগুলো ওয়ার্ড আপনারা পাবেন একই রকম উচ্চারণ। যখনই আপনারা কোনো ওয়ার্ডের ভেতরে দেখবেন এ, উ, তখনই আপনারা কি মনে করবেন? অয় উচ্চারণ হবে, ওকে। তারপর রয়েছে আ উমলাউট, উ। এইটারও উচ্চারণ সেম। হ্যাঁ, এই দুইটা ভোকাল একসাথে বসে উচ্চারণ হয় অয়ে। যেমন হয়েজা, বয়েমে, হয়েজা, বয়েমে। অয়টা উচ্চারণ হয়। বুঝাতে পেরেছি? তো এই ছিল আমাদের উচ্চারণগত প্রধান 3টি ডিপথং। তবে তবে এছাড়াও আরও 2টা ডিপথং রয়েছে, তবে সেগুলো খুবই বিরল। আমি সেগুলো বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে, ওকে। আচ্ছা, আমি নিচে দিয়ে লিখে দিচ্ছি, না থাক। শুনেন, এই দুটো হচ্ছে বিরল প্রজাতির প্রাণী, এদেরকে দেখা যায় না। তারপরও আমরা জানার জন্য, শেখার জন্য শিখব, দেখে রাখবো। হ্যাঁ, তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে। এই 2টি ডিপথং হচ্ছে বিদেশি ভাষা থেকে এসেছে। এগুলো কিন্তু জার্মানের ব্যাকরণের কোনো রুলসে নেই বা তেমন একটা দেখাও যায় না। সো প্রথমটা হচ্ছে কি? ও, ই। এই 2টা ভোকাল পাশাপাশি বসে উচ্চারণ হয়েছে ওয়ে বা অয়ে। যেমন টয়লেট, খয়েন, খয়েন। অয়টা উচ্চারণ হয় টয়লেট, অয়টা উচ্চারণ হয়, ওকে। তারপরে রয়েছে উ, ই। এই 2টা ভোকাল পাশাপাশি বসে উচ্চারণ হয় উই। যেমন ফুই, ফুই। উইটা উচ্চারণ হচ্ছে। তারপর হুই, হুই। উইটা উচ্চারণ হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আপনারা তো মাথা ঘামানোর দরকার নেই, এগুলো জাস্ট এমনিতে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের মেইন হচ্ছে আগে যেগুলো বলেছি, যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে মেইন। সেগুলো হচ্ছে আপনি বইয়ে পাবেন বা আপনার কথা বলার সময় ইউজ করতে হবে। হ্যাঁ, এই ছিল আমাদের ডিপথং, ওকে।
শুনেন, আমরা অনেকে মনে করি না যে জার্মান গ্রামারগুলো খুবই কঠিন কিংবা জার্মান ভাষাটা খুবই কঠিন। আপনি যদি মজার ছলে পড়েন, মজার ছলে গ্রামারগুলো শিখেন, তাহলে দেখবেন এগুলো আপনার জন্য তেমন একটা কঠিন না। আর হ্যাঁ, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমি সবসময় এটা বলে আসি, আপনি কোনো কাজ শুরু করার আগে, কোনো নতুন একটা ভাষা শুরু করার আগে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য খুবই কঠিন, গ্রামার রুলসগুলো আমার জন্য খুবই কঠিন, তাহলে আপনি অলরেডি ব্রেনকে সিগন্যাল দিয়ে দিয়েছেন যে এটা কঠিন, এটা করা যাবে না। আপনার অলওয়েজ পজিটিভ মাইন্ডে থাকতে হবে। আপনি যখন নতুন কাজ শুরু করবেন, নতুন কিছু শুরু করবেন, আপনাকে অবশ্যই পজিটিভ মাইন্ডে শুরু করতে হবে। হ্যাঁ, তাহলে সেই জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমরা এটা চিন্তা করব না। এই ভিডিওটা বিশেষ করে আইনস লেভেলে যারা আছেন, যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য। আপনি শুরু থেকে কখনোই চিন্তা করবেন না, শুধু শুরু থেকে কেন, আপনি যখন আস হয়ে যাবেন, বেআইনসে যাবেন, বেস হয়ে যাবেন, আপনি কখনোই চিন্তা করবেন না যে এটা অনেক কঠিন। করলে সেই জিনিসটা আপনার জন্য সত্যিই কঠিন হয়ে দাঁড়াবে। সো বি কেয়ারফুল, পজিটিভ চিন্তা করবেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।